আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পিছু হটল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময়ে ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন। সমস্যার সমাধানে ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিন, রাশিয়ার হুঁশিয়ারি। আরও জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার। এবং সর্বশেষ জানাবো, হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে, বললেন হামাস নেতা খালেদ মিশাল। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময়ে ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চাইছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কান 11 একটি প্রতিবেদনে এই দাবি করেছে বলে রাশিয়া টুডে জানিয়েছে। গত মঙ্গলবার রাতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের ওপর অন্তত 20টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলাকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ভুল বলে উল্লেখ করেন। কান 11 তার প্রতিবেদনে বলেছে, ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে আমেরিকা ইসরায়েলকে আরও বেশি কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে সমর্থন যোগানোর প্রস্তাব দিয়েছে, তবে ইসরায়েল এতে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CNN-কে বলেছেন, সবকিছুই টেবিলে রয়েছে, যার মধ্যে ইরানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হবে তাও অন্তর্ভুক্ত। ইসরায়েল এর আগে বলেছে, ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ঘোষণা করেছিল। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের এই পরিকল্পনার সাথে দ্বিমত প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বলেছেন, ফিলিস্তিন 2 এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। ইয়েমেনে এই প্রথম জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ম্যানুভার করতে এবং শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2000 কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পৌঁছাতে পারে। এর আগের দিন ইয়েমেনি বাহিনী বেশ কয়েকটি হাইয়াফা এবং সামাদ 4 ড্রোন দিয়ে ইসরায়েলের সর্বদক্ষিণে তেল আবিব এবং ইলাদ বন্দরকে লক্ষ্যবস্তু করে। জেনারেল সারি বলেন, এসব ড্রোনের মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে আঘাত হানে। সমস্যা সমাধানে ব্রিটেনকে বোমা মেরে উড়িয়ে দিন, হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য লন্ডনের ওপর বোমা মেরে ডুবিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার প্রখ্যাত স্কিং চ্যাম্পিয়ন এলেনা ভেলবে গত মাসের শেষ দিকে যে বিবৃতি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন। রাশিয়া টুডের সাথে সাক্ষাৎকারে 3 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিং ফেডারেশনের প্রধান ভেলবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে দেশের ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন। ভেলবে বলেন, যদি আমরা লন্ডনের ওপর বোমা ফেলি তাহলে সবকিছু সমাধান হবে এবং আমরা বিশ্বাসের জায়গা যে বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাব। এই মন্তব্য প্রসঙ্গে স্পষ্টবাদী মেদভেদেভ বলেন, সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে। আমাদের ক্রীড়াবিদ ভেলবে লন্ডনের উপর বোমা মারার যে পরামর্শ দিয়েছেন সেটি ঠিক আছে, তবে আমাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো স্যাক্সন কুকুরের অভিশপ্ত দ্বীপটি ডুবিয়ে দিতে হবে। বিদ্যমান সমস্যা বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপোড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সাথে রাশিয়ার সমস্যা সংকুল সম্পর্ককে বুঝিয়েছেন তা বিস্তারিত বলেননি।
ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার। গাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের 1 বছর পূর্তি উপলক্ষে একটি বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা গতকাল বলেছেন, তিনি ওয়াদা করেছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে এই দীর্ঘ ক্ষয়িষ্ঠ যুদ্ধ চালিয়ে যাবে। হামাসের হাতে থাকা বন্দীদের ওবায়দা বলেন, যখন বন্দীদের কথা আসে আমি দখলদারদের এবং বন্দীদের পরিবারকে বলতে চাই, আপনারা চাইলে 1 বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন, কিন্তু নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা সবসময় বন্দী এবং বন্দীদের পরিবারের আকাঙ্ক্ষার বিরুদ্ধেই ছিল। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বন্দীদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দি বিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রাখছি। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে 1200 জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং 200 জনের বেশি লোককে অপহরণ করেছিল হামাস। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42,000 নিহত এবং প্রায় 1 লাখ জন আহত হয়েছেন। হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বললেন খালেদ মেশাল। ইসরায়েলের সঙ্গে 1 বছরের যুদ্ধে হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। নতুন যোদ্ধা নিয়োগসহ অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে হামাস। ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাসের স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মেশাল এসব কথা বলেছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গতকাল গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হয়েছে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের চলমান যুদ্ধকে 76 বছর আগে শুরু হওয়া সংঘাতের বৃহত্তর অংশ হিসেবে বর্ণনা করেন মেশাল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 68 বছর বয়সী জ্যেষ্ঠ নেতা হামাস নেতা বলেন, ফিলিস্তিনিদের ইতিহাস চক্রাকার। তারা এমন সব পর্যায়ের মধ্য দিয়ে যান যেখানে অনেক শহীদ হন। তারা তাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারান, কিন্তু তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি চেতনা আবার জেগে ওঠে। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। মেশালকে 1997 সালে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছিল, তবে তিনি প্রাণে বেঁচে যান। 1996 থেকে 2017 সাল পর্যন্ত সামগ্রিকভাবে হামাসের প্রধানের দায়িত্ব পালন করেন মেশাল। তিনি বলেন, হামাস এখনও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে সক্ষম। বিশদ বিবরণ না দিয়ে মেশাল বলেন, তারা তাদের গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের কিছু অংশ হারিয়েছেন, কিন্তু হামাস এখনও তরুণদের নিয়োগ দিচ্ছে। তারা উল্লেখযোগ্য সংখ্যক গোলাবারুদ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছেন।